সুক রমাদান মার্কেটটি আমার অসম্ভব প্রিয় একটি মার্কেট, কারণ এই মার্কেটে যেভাবে করে ডেকোর করা হয়েছিল বা হয়েছে আমার খুবই ভালো লেগেছে। যখনই আমি এই রাস্তা দিয়ে যাই তখনই আমি মনে মনে ভাবি যে আমার এখানে আসতে হবে এবং এখানে বসে খাওয়া দাওয়া করতে হবে। যাই হোক, আজকের আবহাওয়াটা তেমন ভালো না, প্রচুর ধুলা বাতাস হচ্ছিল, বাতাসের সাথে প্রচুর ধুলা মিশ্রিত ছিল, যার কারণে আমি বের হয়েছিলাম যে হেরামে যাওয়ার নিয়তে। আপনাদের ভাই আবার নাম না করে দিল যে না, আজকে যাওয়ার দরকার নেই, আজকে বাসার মধ্যেই থাকো। তো বাসায় তো আসলাম ঠিক আছে, কিন্তু বৃষ্টি ভেজা রাতে কি আর বাসায় মন টিকে? সেজন্য আবার বের হয়ে গেলাম কোনো পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো চলে আসলাম সুক রমাদানে। আসার পরে এখানের অবস্থা দেখে তো আমার এত ভালো লাগছে, আমি চমকপ্রদ হয়ে গিয়েছি। এত মানুষের ভিড়, সবাই এই বৃষ্টি ভেজা রাতে এখানেই চলে এসেছে। সবাই বলতে যাদের আসতে ইচ্ছে করেছে তারাই। আর এখানের একটি আসার পরে দেখলাম যে বাচ্চারা একটি গজল পরিবেশন করছে। এই গজলটি ছিল এই যে গজলটি শুনতে পেলেন, এই গজলটি কিন্তু মদিনার খুবই জনপ্রিয় একটি গজল। এই গজলটি সর্বপ্রথম গাওয়া হয়েছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যুদ্ধে বিজয়ী লাভ করার পরে, যুদ্ধে জয়ী হওয়ার পরে যখন মদিনায় প্রবেশ করছিলেন, তখন মদিনাবাসী আনন্দে আপ্লুত হয়ে, মদিনার ছোট ছোট বাচ্চারা তখন এই গজল পরিবেশন করে ওনাকে মদিনায় স্বাগতম জানিয়েছিলেন। যার কারণে এই গজলটি মদিনার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি গজল। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল খুব সুন্দর করে সাজানো হয়েছে তাদের সামগ্রী দিয়ে। আর দেখুন, প্রচুর ফ্যামিলি এখানে এসেছে এবং সবাই যার যার মতো করে এখানকার পরিবেশটা এনজয় করছে। কেউ কেউ খাওয়া দাওয়া করছে, কেউ কেউ এমনিতেই নর্মালভাবে হাঁটছে, আর সঙ্গে করে ঝিরিঝিরি বৃষ্টি তো আছেই। সব কিছু মিলিয়েই এখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল, খুবই মনোমুগ্ধকর ছিল।